অপমানের মুখোমুখি পড়লে আমাদের প্রতিক্রিয়া কিরকম হবে শুনে যান। অনেকেই হয়তো রাগ করেন, ভেঙে পড়েন, হতাশ হন, কিন্তু যদি বলি ডার্ক সাইকোলজি কৌশল ব্যবহার করে আপনি এরকম পরিস্থিতি সহজেই সামলে নিতে পারবেন। 1. নীরব শক্তি বজায় রাখা। সরাসরি প্রতিক্রিয়া না দেখিয়ে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন। উদাহরণ, কেউ কটাক্ষ করলে চুপচাপ তাকিয়ে থাকুন। এতে অপমানকারী অস্থিতি অনুভব করবে এবং নিজেকে ছোট মনে করবে এবং উল্টো প্রশ্ন ছুড়ে দেন। তাদের বক্তব্যকে চ্যালেঞ্জ করুন। উদাহরণ 2, তোমার এই কথাটা বলার উদ্দেশ্য কি? এতে তারা বিব্রত হবে এবং তাদের নেতিবাচক আচরণ বদলানোর প্রবণতা তৈরি হবে। আপনার গুরুত্ব বুঝিয়ে দিন। 3. নিজেকে তাদের সমতুল্য ভাববেন না, হাসি মুখে জবাব দেন, যা দেখায় যে আপনি তাদের কথাকে গুরুত্ব দেন না। এই কৌশলগুলো কেন কাজ করে? মনের খেলায় জিতুন। অপমানকারী আপনার প্রতিক্রিয়া দেখে মজা পেতে চাই। আপনি যখন সংঘর্ষ দেখান, তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। আত্মবিশ্বাস গড়ে তুলুন। যখন আপনি শান্ত থাকবেন, তখন আপনি পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন। প্রতিনিয়তই আমরা কারো না কারো কাছে অপমানিত হই, তাই পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।